প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নাউন 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 নাউন, পুরো মাথাই নষ্ট। আজকে এক ক্লাসে নাউন শেষ। চলো আমরা শুরু করি। দেখো, নাউন চেনার উপায় সাফিক্স এর মাধ্যমে। যদি কখনো দেখো টিআইওএন, এসআইওএন, এইচডব্লিউডি, এসএইচআইপি, এনইএডব্লিউএস, এমইএনটিসিইসিওয়াই, সিএইচটিএইচওআর, ইআর, ইউআর, ইউআরই, আইএসএম, আইএসটিএ, জিই, ডিওএম, ওয়াইটিওয়াই, আইটিওয়াই, এইগুলো যদি কখন দেখো কোনো ওয়ার্ডের শেষে আছে, নাউন নাউন নাউন। দেখো, আমি কয়েকটা ওয়ার্ড লিখেছি। অ্যাকোমোডেশন, যেটা আমরা বলতে পারি বাসস্থান, এর মানে হচ্ছে বাসস্থান। তারপরে বলতেছি ফ্যালিটি, দুর্বলতা, হ্যাঁ দুর্বলতা। তারপরে মেজারমেন্ট, পরিমাপ করা, পরিমাপ করা। একটু খেয়াল করো, এইগুলোর লাস্টে দেখো টিআইওএন, টিওয়াই, এমইএনটি। নাউন একদম পানি, পানি পানি পানি, একদম এক। আমরা ক্লাসে নাউন শেষ করে দিলাম। তারপর আর কিছু বাকি থাকে। দেখো, কে বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে, তাহলে কিন্তু সেখানে নাউন পাওয়া যায়। যদি আমি বলি আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম, তাহলে আমার কি নাই? সময় নাই। কি নাই? সময় নাই। তার এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে কি একটা নাউন। দেখো, জেরান্ড এবং ইনফিনিটিভ যদি থাকে, তাহলে জেরান্ড এবং ইনফিনিটিভ এইখানে থাকলে পারে সেটা অবশ্যই অবশ্যই একটা কি হবে? নাউন হবে। জেরান্ড এবং ইনফিনিটির জন্য আমরা আলাদা একটা ক্লাস রেখেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। ডিটারমিনার ও প্রিপজিশন এর মাঝে যদি একটি ওয়ার্ড থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। অবশ্যই সেটা কি হবে? নাউন হবে। যদি আমি একটা উদাহরণ দেই, দিস ইজ the go of the old, old। দেখো, এই দেখো, ডি আছে, এটা অফ আছে, মাঝখানে একটা কি আছে? গোটা আছে। তার মানে অবশ্যই একটা, এটা কি? এটা একটা নাউন। যদি তুমি মনে করো যে গো একটা ভার্ব, অবশ্যই একটা ভুল হবে, তাহলে গো একটা কি? নাউন। এছাড়া আরো অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা নাউন নিয়ে আলোচনা করব। এটা ছিল ক্লাসের সম্পূর্ণ শর্ট শর্ট আকারে। এটা হচ্ছে নাউন চেনার উপায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।